আপনি ক্ষুধার্ত হলে শুকর খেতে পারবেন, কিন্তু কোনো অবস্থাতেই আমানতের খেয়ানত করা যাবে না, মিথ্যা বলা যাবে না। কিন্তু আমরা বলি ইসলাম বা ধর্ম যদি আবার বিজয়ী হয় তবে তা ওয়েস্ট থেকেই হবে, কারণ এরা ধর্মের আসলটা মানে, আর আমরা কেসিং সর্বস্ব। ভিতরে হার্ড ড্রাইভ, মাদারবোর্ড, ব্যাটারি, র্যাম, প্রসেসর কিছুই নেই। সেই দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন। বাংলাদেশে অনিয়ম দুর্নীতি খুঁজতে গোয়েন্দাগিরি লাগে না, আমরা সবাই চোর। বড় বড় হাজি সাহেবরা টয়লেট টিস্যু পেপার দিয়ে মিষ্টি বানায়, বড় বড় শায়করা হজ ব্যবসা করেন। কোন শায়ক ঘুষ না দিয়ে হজ লাইসেন্স বা হজ পারমিট নিয়েছেন? প্রতি বছর হাজি প্রতি ঘুষ দেন না কে? সাহস করে একটু আওয়াজ দেন। আসসালামু আলাইকুম। ঝুঁকিপূর্ণ ট্রেন্ডি টপিকে আলোচনা করব না তবুও করছি। আসলে সুখে থাকতে ভয় লাগে, কারণ সুখে থাকলে ভূতে কিলায়, আর ভূতের কিল খাওয়ার ইচ্ছা নেই। এনিওয়ে, আমাদের সমস্যা 10 মিনিট স্কুলের সার্বিক কার্যক্রম নিয়ে। তারা সুন্দরী মেয়েদের দিয়ে ইংরেজি শেখানোর ভিডিও বানায়। এত সুন্দরী একটা মেয়ে, হিজাব নাই, নেকাব নাই, তার উপর এরকম হাসি দিলে তো সমস্যা। 10 মিনিট স্কুলে সকল বয়সীদের জন্য ইসলাম শেখার আলাদা একটা কর্নার করার দাবি জানিয়েছেন শায়খ আহমদুল্লাহ। আরিফ আজাদ আবার বিপরীতটাও ভেবেছেন যে 10 মিনিট স্কুলে যদি আমরা আলাদাভাবে ইসলামিক কর্নার চাই, সেখান থেকে মানুষরা ইসলাম শিখবে, তাহলে অন্য দিক থেকেও দাবি আসতে পারে যে হিন্দু বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার জন্য আলাদা আলাদা কর্নার হবে কি? আমরা কি তাকে সাধুবাদ জানাবো? তাহলে ঝামেলা হলো 10 মিনিট স্কুল একাধারে মাদ্রাসা, গির্জা, মন্দির এবং প্যাগোডা হয়ে উঠবে। সেই 10 মিনিট স্কুলকে কী রূপ দেখাবে? যাই হোক, এমন সমস্যা আমাদের ঢাকা ইউনিভার্সিটি নিয়েও আছে। ইনফ্যাক্ট সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নিয়েই আমাদের আপত্তি আছে। আলাদা আলাদা করে বলার সময় নেই, পুরো দেশ নিয়েই আমাদের সমস্যা আছে। পুরো দেশেই সব অফিস আদালতে অন-ইসলামিক কাজ কারবার চলে। ছেলে মেয়ে একসাথে পড়ে, চাকরি করে, পর্দা নাই, নামাজ নাই, টুপি নাই, ইত্যাদি ইত্যাদি। এবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রসঙ্গে আসি। আমেরিকায় গার্লফ্রেন্ড আর বাংলাদেশের গার্লফ্রেন্ড এক না। এখানে আইন ভিন্ন, তাই চর্চাটাও ভিন্ন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা বাংলাদেশি অ্যাঙ্গেল থেকে মূল্যায়ন করি। আমেরিকায় বিয়ে আক্ষরিক অর্থে যৌথ মূলধনী কারবার। বাংলাদেশের মতো দেনমোহরের টাকা দিয়ে বিদায় দেওয়া যায় না। একবার বিয়ে রেজিস্ট্রি হলে বিচ্ছেদের সাথে অনেক জটিল হিসাব নিকাশ। এ কারণেই ম্যারিটাল স্ট্যাটাসের অনেক জটিল জটিল টার্ম আছে। বিবাহ বা বিচ্ছেদ সংক্রান্ত বিশেষজ্ঞ অ্যাটর্নি আছে। বছরের পর বছর এসব মামলা ঝুলে। তাই বিয়ে রেজিস্ট্রি করা একটা মেজর ডিসিশন, এবং এ কারণে হয়তো রেজিস্ট্রি করা বাধ্যতামূলকও নয়, ধর্মীয় কারণ ছাড়া প্রয়োজনীয় নয়। কারণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলেও তাদের আইনি সুরক্ষা আছে, যেটা বাংলাদেশে বেশিরভাগ স্বামী স্ত্রীরও নাই। গার্লফ্রেন্ড অন্তঃসত্ত্বা হলে বাংলাদেশে অ্যাবর্শনের সুযোগ আছে, কিন্তু আমেরিকাতে সম্ভব নয়। মেয়েটা প্রস্টিটিউট হলেও বাচ্চার বাবাকে চাইল্ড সাপোর্ট দিতে হবে, কারণ প্রস্টিটিউট বলে কিছু নাই আমেরিকায়। ছেলেটা অস্বীকার করলে কোর্ট ডিএনএ টেস্ট করবে, আর চাইল্ড সাপোর্টের টাকা প্রতি মাসে ভদ্রলোকের বেতন থেকে অটোমেটিক বাচ্চার মায়ের অ্যাকাউন্টে জমা হবে। আর ধর্মের দাবি খুব সামান্য, যা চাইলেই পূরণ করা সম্ভব। অনেক মুসলিম কাপলও ধর্মীয় রীতিতে বিবাহিত, কিন্তু লিগালি হাজব্যান্ড ওয়াইফ না, কারণ তাদের বিয়ে রেজিস্টার্ড না। ইহুদি, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও এমনটা আছে। আর যারা ধর্মেই বিশ্বাস করে না, তাদের ক্ষেত্রে পাপ পুণ্য কি প্রাসঙ্গিক? যে পরীক্ষার্থী নেয় তার আবার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস কি? তাই আমার আপনার চোখে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। ধর্মীয় রীতিতে বিয়ে কি? গায়ে হলুদ, বরযাত্রা, বৌভাত এগুলো না হলে হবে না বিয়ে? ইসলামে শরিয়া মোতাবেক বিয়ের এলিমেন্ট 4টা: ইজাব, কবুল, দেনমোহর এবং সাক্ষী। পাত্রপাত্রী একজন প্রপোজ করবে, উইল ইউ ম্যারি মি, এটার নামই ইজাব বা প্রস্তাব। আর আরেকজন বলবে ইয়েস, এটাই কবুল। এই ইভেন্টের 2 জন সাক্ষী থাকতে হবে। পাত্রী রাজি থাকলে একটা বই দেনমোহর দিয়েও বিয়ে করা যায়। আমেরিকার সচরাচর অনেকগুলো ফ্রেন্ডের উপস্থিতিতে ছেলেটা মেয়েটাকে উইল ইউ ম্যারি মি প্রস্তাব করে, এবং মেয়েটা ইয়েস কার্ড দেয়, এবং ছেলেটা একটা ছোট্ট আংটি অন্তত দেয়। তো এটা শরিয়া মোতাবেক বিয়ে হয় নাই। বিয়ের এই কড়া নিয়ম ইমাম আবু হানিফা প্রবর্তন করলেও অনেক মাযহাব ও মানহাজে বিয়ে আরও সহজ। কিছু কিছু মাযহাবে মোতা বিয়ে জায়েজ, যেটা আক্ষরিক অর্থে হালাল প্রস্টিটিউশন, অর্থাৎ এক রাতের জন্য বিয়ে।
ব্রথেলে গিয়ে মেয়ে পছন্দ করে, সাক্ষী দুইজন রেডি থাকে, দেনমোহরও ঠিক করা থাকে, ইজাব কবুল, উইল ইউ ম্যারি মি, ইয়েস, হয়ে গেল বিয়ে। আর সকালে উঠে গুড বাই না বলে তালাক দিয়ে চলে যায়। হানাফি মাযহাবে জায়েজ না হলেও এরকম হালাল ব্রথেল মুসলিম বিশ্বে আছে অনেক, কিন্তু আমেরিকায় এসব ফাজলামি চলে না। আমেরিকানদের অনেকে এসব চাহিদা পূরণের জন্য মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই যায়। বাংলাদেশে এসব আরও সস্তা, সহজলভ্য। পর্ন সিনেমা দেখে সেটাকে আমেরিকান কালচার মনে করলে তার জন্য সমবেদনা। ইসলামিক রীতি অনুযায়ী একটা ছেলে এবং মেয়ে একসাথে থাকার শাস্তির বিধান কি? প্রথমত, আপনি জানেন না তাদের অ্যাকচুয়াল সম্পর্ক কি বা তারা দরজার আড়ালে কি করছে, সুতরাং আপনি কোনো ধারণা বা অনুমান করতে পারবেন না। আমাদের এই জাতীয় বদভ্যাস আছে যে উনি আপনার কি হয় জিজ্ঞেস করে থামি না, অপশন দেয়, কে আপনার বউ না শাশুড়ি। এমন ধারণা করা সবচেয়ে জঘন্য মিথ্যাচার। ইসলামে বিবাহ বহির্ভূত যৌনাচারের শাস্তি 100 বেদ। এবার প্রসিডিউর শুনেন। কেউ কারো বিরুদ্ধে এমন অভিযোগ বা কুৎসা রটালে তাকে 4 জন চাক্ষুষ সাক্ষী আনতে হবে, নাহলে তার 80 বেদ জরিমানা। তাহলে ধারণাও করা যাবে না, গোয়েন্দাগিরিও করা যাবে না, আর 4 জন চাক্ষুষ সাক্ষী রেখে বিবাহিতরাও সেক্স করে না। বিবাহিতদের অবৈধ সেক্সের শাস্তি মৃত্যুদণ্ড, সবাই জানেন। এবং যদি কোনো স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনে, সেক্ষেত্রে 4 জন সাক্ষী না হলেও চলবে। সেক্ষেত্রে স্বামীকে আল্লাহর নামে কসম করে অভিযোগ করতে হবে। কিন্তু এখানেই শেষ নয়, স্ত্রী আল্লাহর নামে কসম করে অস্বীকার করলে মামলা ডিসমিস, অর্থাৎ এই বিচার হাসরের মাঠে হবে। আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। তবে আমেরিকার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লিভ টুগেদার কালচার বাংলাদেশে চলবে না, এমনকি তা শরিয়া মোতাবেক বৈধ আনরেজিস্টার্ড বিয়ে হলেও না। কারণ বাংলাদেশের আইনি ও সামাজিক বাস্তবতা, বাংলাদেশে একটা মেয়ে রেপড হলেও তার সামাজিক আর্থিক সুরক্ষা নেই। এজন্য অনেক ক্ষেত্রে মেয়েরা অভিযোগ করে না। আমেরিকায় লিভ টুগেদার বাংলাদেশের কাবিননামার চেয়েও শক্তিশালী। মেয়েটা অভিযোগ করলেই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তাই পশ্চিমা সংস্কৃতি মনে করে বাংলাদেশে লিভ টুগেদার করতে গেলে আম ছালা 2 যাবে। আমেরিকার সিস্টেম আর বাংলাদেশের সিস্টেম এক নয়। ডুয়াল কোর মেশিনে ফাইনাল কাট প্রো রান করবে না, মেশিন হ্যাং করবে। বাংলাদেশের অনেক পরিচালক আমেরিকান সিনেমার স্ল্যাং বাংলায় অনুবাদ করে সিনেমা বানায়, হবে না। আমেরিকায় যে স্ল্যাং বুলি, বাংলাদেশে গালি, সুতরাং বাংলাদেশের গুলো অশ্লীলী। আর আমেরিকার ভালোটা অনুকরণ করেন। ভালো অনেক কিছু আছে। আমেরিকায় যারা হ্যাপিলি ম্যারিড, ফ্যামিলি পারসন, লাভিং হাজব্যান্ড, কেয়ারিং ফাদার, তারা বেশ সম্মানিত, বিশেষ মর্যাদাবান। সমাজে, সংসারে, ব্যক্তি জীবনে তারা অনেক সফল, সুখী। বিল গেটস, বাফেটস, জুকারবার্গের মতো বিলিয়নিয়ার হলে তো আমরা আস্ত মহিলা কলেজ কিনে ফেলতাম, কিন্তু তারা তো স্বাভাবিক জীবনই যাপন করে। তবে বাংলাদেশের মতো এখানে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট এমন ভণ্ডামি নেই। যে কারণে পরিসংখ্যান ভিন্ন কথা বলে যে ডিভোর্স রেট অনেক হাই, ফ্যামিলি ক্রাইসিস আছে। এমন ক্রাইসিস বাংলাদেশেও আছে, কিন্তু সেসব ক্রাইসিস কেউ প্রকাশ করে না। ক্যান্সার আছে, কিন্তু ডায়াগনস্টিক সিস্টেম নেই। এবারে বলি নাস্তিকতা প্রসঙ্গে। আমেরিকায় যত নাস্তিক আছে, এর চেয়ে বেশি নাস্তিক আছে বাংলাদেশে। ইরান, আফগানিস্তান, পাকিস্তানে আরও বেশি। পার্থক্য, আমেরিকার নাস্তিকরা নিঃসংকোচে পরিচয় দিতে পারে। একটা ফর্মে রিলিজিয়ন কলাম ফিল আপ করা অপশনাল। কেউ চাইলে খালি রাখতে পারে, চাইলে এথিস্টও লিখতে পারে। সমাজে, পরিবারে এদের কোনো বিড়ম্বনায় পড়তে হয় না। কিন্তু বাংলাদেশের নাস্তিকরা কথায় কথায় আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান বলে, কারণ নাস্তিক বললে কল্লা নাই। জামাত থেকে কেউ আওয়ামী লীগে যোগ দিলে তাদের চেতনা একটু বেশিই থাকে, নাহলে ধরা পড়ে যেতে পারে। তাই অতি ধার্মিকরাই দিন শেষে চুপা নাস্তিক। আমেরিকার বেশিরভাগ মানুষ ধর্মবিশ্বাসী। খ্রিস্টানদের একটা অংশ বেশ রক্ষণশীল, নিয়মিত চার্চে যায়, বাইবেল পড়ে, ধর্মচর্চা করে, দান খয়রাত করে। ইহুদিরা ধর্মচর্চায় আমাদের চেয়ে বেশি সিরিয়াস। তবে হ্যাঁ, ধর্মের সবকিছু বেশিরভাগ ইহুদি খ্রিস্টানরা করে না। যেমন যিশুর মূর্তিতে দাড়ি আছে, কিন্তু খ্রিস্টানরা দাড়ি রাখে না। শুয়ার খ্রিস্টান ধর্মেও হারাম, কিন্তু বেশিরভাগ খ্রিস্টানরা খায়। অর্থাৎ তারা তাদের ধর্ম পুরোপুরি মানে না। আমাদের ইসলাম ধর্মেও মিথ্যা কথা বলা হারাম, কিন্তু আমরা বলি। চুরি, প্রতারণা, আমানতের খেয়ানত, নিন্দা, গীবত, গালিগালাজ, ঘুষ, দুর্নীতি, হুমকি, ভীতি প্রদর্শন, নৈরাজ্য সৃষ্টি আমরা এমন নিষ্ঠার সাথে করি যেন এগুলো ফরজে আইন।
এবং এগুলো সবচেয়ে বেশি হয় মাদ্রাসায় এবং মাদ্রাসা বোর্ডে, ধর্মীয় প্রতিষ্ঠানে বা ধর্মের নামে। আমি ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্র হিসেবে সব স্তরের নাম ঠিকানা উল্লেখ করে বলতে পারব। বাংলাদেশের একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায়। এই ইউনিভার্সিটিতে কোনো লেকচারার, অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসর নেই, সবাই প্রফেসর। এবং প্রায় সব প্রফেসরই ঢাকায় থাকে, তাফসির লিখে সহিহ আকীদার উপর ভিডিও বানায়, কিন্তু ইউনিভার্সিটিতে যায় শুধু বেতন আনতে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রকে জিজ্ঞেস করলে সেখানকার অনিয়মের আরও অভিনব তথ্য পাবেন। অথচ এগুলো শূকরের মাংস খাওয়ার চেয়েও বেশি হারাম। আপনি ক্ষুধার্ত হলে শূকর খেতে পারবেন, কিন্তু কোনো অবস্থাতেই আমানতের খেয়ানত করা যাবে না, মিথ্যা বলা যাবে না। কিন্তু আমরা বলি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কোনো হাজিরা খাতা নাই, কারণ যে দেশে একজন প্রফেসরের জন্য হাজিরা খাতা লাগে সে জাতি আক্ষরিক অর্থে অশিক্ষিত, মূর্খ, বর্বর। তো এটা কত বড় আমানতের খেয়ানত? তাহলে আমরা নিজেদের ধার্মিক দাবি করি কোন বিবেচনায়? আলহামদুলিল্লাহ আর জাযাকাল্লাহ খায়রান বিবেচনায়? তাফসির লিখি আর সহিহ আকীদার ভিডিও বানাই? এগুলোতে আর্থিক লাভ না থাকলে তারা এসবও করতো না। ইসলাম বা ধর্ম যদি আবার বিজয়ী হয় তবে তা ওয়েস্ট থেকেই হবে, কারণ এরা ধর্মের আসলটা মানে, আর আমরা কেসিং সর্বস্ব। ভিতরে হার্ড ড্রাইভ, মাদারবোর্ড, ব্যাটারি, র্যাম, প্রসেসর কিছুই নেই। এবারে সমকামিতা প্রসঙ্গে বলি। সমকামিতা ইসলামে নিষিদ্ধ এবং বেশ কঠোরভাবে নিষিদ্ধ। আমি সমকামিতার সমর্থন করি না, কারণ এটা আমার ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সমকামিতার কারণে, আমরা সবাই জানি। কিন্তু শোয়েব আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন কেন? অনৈতিক ব্যবসায়িক কার্যক্রমের কারণে। ওজনে কম দেয়া, ভেজাল, নকল পণ্য বিক্রি করা, মজুতদারি, অনিয়ম, দুর্নীতির কারণে। সেই দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন। বাংলাদেশে অনিয়ম দুর্নীতি খুঁজতে গোয়েন্দাগিরি লাগে না, আমরা সবাই চোর। বড় বড় হাজী সাহেবরা টয়লেট টিস্যু পেপার দিয়ে মিষ্টি বানায়। বড় বড় শায়করা হজ ব্যবসা করেন। কোন শায়ক ঘুষ না দিয়ে হজ লাইসেন্স বা হজ পারমিট নিয়েছেন? প্রতি বছর হাজি প্রতি ঘুষ দেন না কে? সাহস করে একটু আওয়াজ দেন। আপনি এই জামানার খলিফা ওমর। কই হজ অফিসে তো কাউকে আমরণ অনশন করতে দেখিনি যে ঘুষ দেয়া সমকামিতার মতোই হারাম, সো আমি ঘুষ দেব না। ফেসবুক সেলিব্রিটি শায়করা বিভিন্ন ব্যাংকের শরিয়া বোর্ডের মেম্বার। কিছু হাদিয়ার বিপরীতে তারা HSBC ব্যাংকে হালাল সার্টিফিকেট দিয়ে দেয়। সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক হয়ে গেল। হাদিয়ার অঙ্ক বড় হলে এরা সমকামিতাকেও হালাল সার্টিফিকেট দিয়ে দিবে। শুধু ইসলাম নয়, সকল ধর্মের সমকামিতা নিষিদ্ধ। আমেরিকাও কোনো ধর্মের মানুষরা সমকামিতা সমর্থন করে না, কিন্তু আমেরিকা, বাংলাদেশে, সারা দুনিয়াতেই সমকামী আছে, হয়তো একই অনুপাতেই আছে। কিন্তু আমেরিকায় নাস্তিকদের মতো সমকামীরা নিজেদের পরিচয় প্রকাশ করতে পারে আইনি এবং সামাজিক নিরাপত্তার কারণে। আমেরিকায় বসে যারা বাংলাদেশের অশ্লীলতা নিয়ে ভিডিও বানায়, সমকামিতার বিরুদ্ধে, লিভ টুগেদারের বিরুদ্ধে জিহাদ করছে, তারাও আমেরিকার অশ্লীলতা, সমকামিতা বা লিভ টুগেদার নিয়ে প্রতিবাদ করে না। ভাই, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড সবাই বুঝে। হুদাই সরকারের গালিগালাজ করবেন, নাস্তিকদের গালিগালাজ করবেন, কাদিয়ানীদের ফাঁসি দাবি করবেন, আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ পাবেন। আমেরিকায় বহু যিশু আছে, ইমাম মেহেদি আছে, নবী পয়গাম্বর আছে, তাদের অনেক উম্মতও আছে। আপনার ইচ্ছা হলে আপনি তাদের মানবেন, নাহলে আপনি আপনার কাজ করেন, হিসাব সহজ। তবে আমেরিকায় অনেক রক্ষণশীল ইহুদি, খ্রিস্টান আছে যারা সমকামিতা নিয়ে বেশ প্রতিক্রিয়াশীল, কারণ সব মেজর ধর্মেই সমকামিতা নিষিদ্ধ। সমকামিতা আমেরিকায়ও বেশ বিতর্কিত ইস্যু। প্রেসিডেন্ট ইলেকশনের সময় সমকামীদের প্রসঙ্গে প্রার্থীদের অবস্থান পরিষ্কার করতে হয়। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যতদূর সম্ভব সমকামিতার বিরোধী। মাইক পেন্সকে এজন্য বহুবার মিডিয়ার তোপের মুখে পড়তে হয়েছে। মাইক পেন্স সোজা বলেছেন যে এটা আমার ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। যাই হোক, আমেরিকার সমকামীদের যেটুকু আইনি অধিকার, তার বিপক্ষে অনেক আইন প্রণেতারও স্পষ্ট অবস্থান আছে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টও এর বিপক্ষে, কিন্তু স্বয়ং প্রেসিডেন্ট ইচ্ছা করলেও তাদের লাথি মেরে আটলান্টিকে ফেলে দিতে পারবেন না। সমকামীরা আমেরিকায় মূলত সাংবিধানিক মৌলিক অধিকারটুকুই ভোগ করে, তবে সমকামিতা প্রস্টিটিউশনের মতো নিষিদ্ধ নয়। এখন কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়া সহজ হলেও আমেরিকা ধর্মভিত্তিক রাষ্ট্র নয়। কারো ধর্ম বিশ্বাস বা পালন না করার অধিকার আছে।
একটা আইন প্রণয়নের ক্ষেত্রে বিশদ গবেষণা থাকে। আমাদের দেশে সেক্স নিয়ে খোলামেলা আলোচনা হয় না বলে আমরা বিভিন্ন সেক্সুয়াল ওরিয়েন্টেশন সম্পর্কে জানি না, আর অপরিচিত কিছুকে বেশ অস্বাভাবিকভাবেই নেওয়া হয়, যেমন অ্যাসেক্সুয়াল, এদের কোনো সেক্সুয়াল ইন্টারেস্টই নেই। পলিগামি মানে স্বাভাবিক বা পরিচিত যৌনাচরণ, একাধিক নারীতে আগ্রহ। আমাদের বেশিরভাগ পুরুষ বা নারীর বেলাতেই একথা সত্য, তবে নৈতিক, সামাজিক, ধর্মীয়, আইনি বা বটির কোপ খাওয়ার ভয়ে ইচ্ছা থাকলেও উপায় নেই। ইসলাম ধর্মে পুরুষের জন্য পলিগামি বৈধ, অর্থাৎ একজন পুরুষ 4 জন স্ত্রী রাখতে পারবে, কিন্তু আমেরিকায় পলিগামি অবৈধ। এর অবশ্যই কিছু কারণ আছে। ইসলাম বৈধতা দিয়েছে বা অনেক ইসলামের রাষ্ট্রে বৈধ, এরও কিছু কারণ আছে। একটা আইন পাশ হওয়ার ক্ষেত্রে সাধারণত 51-49% ভোটে পাশ হয়। সুতরাং একটা কার্যকর আইনের বিপক্ষেও অনেক যুক্তি আছে, পক্ষে যুক্তি একটা বেশি। ইসলামে একাধিক বিয়ে বাধ্যতামূলক নয়, প্রয়োজন মনে না করলে বিয়ে না করলেও সমস্যা নেই। আমাদের দেশে মাদ্রাসায়, ক্যাডেট কলেজে এমন দৃষ্টান্ত বহু আছে, এবং এই ঘটনাগুলোতে সমকামিতা নয়, বরং শিশু ধর্ষণ বলাই যুক্তিযুক্ত। আমেরিকায় যেটা ভয়াবহ অপরাধ, বাংলাদেশে সমকামিতা কঠিন না, পরিচয় দেওয়া কঠিন। মাদ্রাসা, বয়েজ স্কুল, গার্লস স্কুল, ছেলেরা, মেয়েরা মেসে, হলে রুম শেয়ার করে, বেড শেয়ার করে। আমেরিকান দৃষ্টিকোণ থেকে দেখলে তো বাংলাদেশি সমকামীদের জন্য সবচেয়ে সুবিধার জায়গা। ইসলামকে সারা পৃথিবীতে আতঙ্কের নাম বানানোতে যারা ভূমিকা রাখছেন, তারা সমকামিতার বিপরীতে হালাল কি করছেন? আতঙ্ক সৃষ্টি করা ইসলামে হত্যার চেয়ে জঘন্য। আমেরিকায় ও মুসলমানরা অন্যান্য সকল ধর্মাবলম্বীদের মতো নির্বিঘ্নে, নির্ভাবনায় নিজেদের ধর্ম চর্চা করে। হাফেজি মাদ্রাসা, মক্তব, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা কার্যক্রম, মসজিদ ভিত্তিক কার্যক্রম, মুসলিম অ্যাসোসিয়েশন সবই আছে। মুসলমানরা অনেক চার্চ কিনে সেটাকে মসজিদ বানিয়েছে, কিন্তু খ্রিস্টানদের প্রতি সম্মান রেখে সে মসজিদের নাম মসজিদে ঈসা ইবনে মারিয়াম রেখেছে। ওয়াজ, মাহফিল সবই হচ্ছে। অনেকেই আমেরিকায় এসে বরং আরও বেশি ধর্ম চর্চা করে, কিন্তু কাদিয়ানিদের লাথি মেরে উগান্ডায় পাঠিয়ে দিতে হবে, শিয়াদের কাফের ঘোষণা করতে হবে, ইহুদিদের উচ্ছেদ করতে হবে, নাস্তিকদের ফাঁসি দিতে হবে, মূর্তি পূজা নিষিদ্ধ করতে হবে, সমকামীদের আটলান্টিকে চুবিয়ে মারতে হবে, এসব আবদার আমেরিকায় চলে না। কারণ আমি এ দাবি করলে আরেকজন হিজাব নিষিদ্ধ করার দাবি তুলবে, আজান দেয়া নিয়ে আপত্তি তুলবে। কারো ধর্ম বিশ্বাস না করায় আমাদের এত আপত্তি কেন? নাস্তিকরা জাহান্নামে যাবে, তারা তো বেহেশতের ভাগ চায়ও না। তারা ইসলাম অবমাননা করে। আমাদের যারা নাস্তিকদের ফাঁসি দাবি করে, শিরোচ্ছেদকে সমর্থন করে, তারা ইসলাম অবমাননা করে না? তোমরা প্রজ্ঞা ও উত্তম কথার দ্বারা মানুষকে আল্লাহর পথে ডাকো। কোরআনের এই নির্দেশ নাস্তিকদের জানা বা মানার কথা নয়, কিন্তু আমি আপনি মানছি কই? হিন্দুরাও আমাদের জান্নাতে যাবে না, ইহুদি খ্রিস্টানরাও তো বেহেশতে যাচ্ছে না। অর্থাৎ তাদের ধর্ম বিশ্বাস করায়ও তো কোনো লাভ হচ্ছে না। শুধু কোরআন মানলেও হবে না, হাদিস মানেন তাতেও নাজাত পাবেন না, জাহাজের টিকিট তো কাটেন নেই। সমকামীরা দোজখে যাবে কনফার্ম, কিন্তু দোজখের সর্বনিম্ন স্তরে কারা থাকবে? মুনাফিকরা। মুনাফিকের ইংরেজি হচ্ছে হিপোক্রেট, আর বাংলা হচ্ছে ভণ্ড। হাদিসের বর্ণনা অনুযায়ী 4টি বৈশিষ্ট্য থাকলে সে 100% মুনাফিক, একটি থাকলে 25%। যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে বিরাট আল্লামা মনে করে। 4টি বৈশিষ্ট্য কি? 1. মিথ্যা কথা বলে। 2. আমানতের খেয়ানত করে। 3. প্রতিশ্রুতি ভঙ্গ করে। 4. গালিগালাজ করে। কাজী নজরুল ইসলাম তাই বলেছিলেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। থ্যাংক ইউ।